2024-এর এই আন্দোলনের মধ্য দিয়ে সাধারণ মানুষ বা বাংলাদেশের মানুষ ভেবেছিল দেশটি একটি স্থিতিশীল হবে বা দেশে একটি সমৃদ্ধ জাতি হিসেবে আমরা গড়ে উঠব, দেশটা অনেক উন্নয়ন হবে। কিন্তু আলটিমেটলি তা কিন্তু হয় নাই। কিছুদিন না যেতে রাজনৈতিক দলগুলি একে অন্যের উপরে হিংসা বেড়ে এত ঘৃণা কাজ করতেছে তাদের ভিতরে এখন আর ঐক্যটা নেই। দেশের শান্তি বজায় রাখতে হলে ঐক্যের কোনো বিকল্প নেই। সকল দল মিলেমিশে কাজ করতে হবে। শুধু একা গভর্নমেন্টকে চাপ দিলেই কিছু হবে না। একটা জিনিস মনে রাখতে হবে, এখনকার যে গভর্নমেন্ট আছে, আমাদের যে চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে যে অ্যাডভাইজার কমিটি দেশ পরিচালনা করছেন, তারা কিন্তু কোনো রাজনৈতিক দলের না। তাদেরকে সহযোগিতা করা সকল রাজনৈতিক দলের দায়িত্ব। সকল দল যদি সঠিকভাবে তাদেরকে সহযোগিতা করেন, তাহলে হয়তো উনি অনেক কিছু বেটার কিছু আমাদেরকে দিতে পারবেন, কারণ ওনার ভিতরে এই গুণাবলী আছে। মাননীয় প্রধান উপদেষ্টা বা চিফ অ্যাডভাইজার যেটাই বলেন না কেন, উনি কিন্তু আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন মানুষ। ওনার ভিতরে অনেক প্রতিভা রয়েছে, আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার মতো সক্ষমতা রয়েছে ওনার ভিতরে। কিন্তু আমাদের এই রাজনৈতিক দলগুলি বা সুশীল সমাজ, জ্ঞানীগুণী যারা আছেন, তারা সবাই মিলে কাজ করতে হবে দেশের জন্য, তাহলে ভালো কিছু সম্ভব। আর তা না হলে ভালো কিছু আশা করা যায় না। একে অন্যকে যদি খালি দোষারোপ করি আর যদি এই দল ওই দলকে আঘাত করি, মারি, তাহলে আমাদের দেশটা কিন্তু আবার ওই আগের মতোই হয়ে যাবে। আমাদের পরে, বাংলাদেশের পরে স্বাধীনতা লাভ করছে মালয়েশিয়া আজ কোথায় চলে গেছে? সিঙ্গাপুর বিশ্বের অন্যতম দেশগুলির মধ্যে একটা। মালয়েশিয়ায় আমাদের দেশের লক্ষ লক্ষ শ্রমিক কাজ করে, আর আমরা তাদের আগে স্বাধীনতা লাভ করছি। অপার সম্ভাবনাময় এই দেশগুলি অনেক দূর এগিয়ে গেছে, কিন্তু আমাদের সম্ভাবনা ছিল আরও বেশি। এই মাতৃভূমি অনেক সুন্দর মাতৃভূমি, কিন্তু এখানকার সঠিক নেতৃত্ব, সঠিক রাজনীতি এবং যারা পলিটিশিয়ান আছে বা রাজনীতিবিদ আছে, তাদেরকে যদি সঠিক নেতৃত্বে দেশ পরিচালনা করতেন, তাহলে আমাদের দেশটা হয়তো সিঙ্গাপুরের মতো, মালয়েশিয়ার মতো অনেক দূর এগিয়ে যেত। আমরা মালয়েশিয়া সিঙ্গাপুর থেকে কম নয়, জনসংখ্যাও আমরা তাদের থেকে বেশি, সব দিয়ে তাদের থেকে বেশি ছিলাম, কিন্তু সঠিক নেতৃত্বের কারণে এই দেশ আজ পিছিয়ে গেল। সামনে আমাদের যে নির্বাচন আছে, জাতীয় নির্বাচন, অবশ্যই সকল দল মিলেমিশে একটি সুন্দর পার্লামেন্ট গঠন করা উচিত, কোনো একক দল নয়। আমরা ইতিপূর্বে যা দেখেছি, একক দল সংখ্যাগরিষ্ঠ হয়ে দেখছি 300 আসনে থেকে 290টা আসনে একটা দল নিয়ে নেয়। এইভাবে না নিয়ে প্রত্যেকটা দল মিলেমিশে সংসদে গেলে অনেক কিছুই সম্ভব। বিরোধী দল যদি স্ট্রং হয়, তাহলে রাজনীতি এবং দেশের উন্নয়ন সম্ভব, কারণ তারা প্রতিহিত করবে বিভিন্ন কিছু। সকল দল মিলে অংশগ্রহণ করে একটা সুন্দর নির্বাচন দিয়ে এই দেশটা পরিচালনা করার জন্য এই দেশের মানুষ আশাবাদী। এখন সঠিক নেতৃত্ব পেলে এই দেশটা অনেক দূর এগিয়ে যাবে আশা করি। আমরা অনেক পিছিয়ে গেছি, বিশ্ব থেকে অনেক পিছিয়ে গেছি। আমাদেরকে উচিত আরও এগিয়ে যাওয়া, একদম সঠিক নেতৃত্বের মাঝখানে। আর ডক্টর ইউনূসকে অবশ্যই পরবর্তী সরকারে রেখে ওনাকে দিয়েও কাজ করানো উচিত, তাহলে আমাদের দেশটা অনেক দূর এগিয়ে যাবে ইনশাল্লাহ।